ছিলেন সরাইতেছেন, ওই সাহাবী চাবুকটা পিছনে ফেলা দিছেন। পিছনে ফেলেই আল্লাহ রাসূলকে ছড়ায় ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত নাটক করতেছিলাম, আপনার পিঠ মোবারক দেখতেছিলাম, মহরে নবুয়তটা দেখতেছিলাম। মহরে নবুয়ত দেখার জন্যই তো আমারই বাহারা। মহরে নবুয়ত দেখলেন, চাবুকটা পিছনে ফেললেন, আল্লাহর রাসূলকে জড়ায় ধরে ওই মহরে নবুয়তের মধ্যে চুমা খাইলেন। আল্লাহ রাসূল বললেন, কি করলি বেটা? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, কবরের মধ্যে ফেরেশতারা সওয়াল করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী ফীমা বুইসা মিনকুম। হাশরের ময়দানে যেদিন দাঁড়াবো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে কি নিয়ে আসছিস? মালিক, আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আমার জিহ্বাটা নিয়ে আসছি, আমার ঠোঁট নিয়ে আসছি। যে ঠোঁট দিয়ে আল্লাহ রাসূলের মহরে নবুয়তের মধ্যে, মহরে নবুয়তের যে শিল আছে, ওই শিলের মধ্যে আমি চুমা খাইছি, ওই ঠোঁট নিয়ে আসছি। আল্লাহ রাসূল আয়েশা দিছেন, আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলে জান্নাতটা কিনে নিতেন। ওনারা সুযোগ পাইলে জান্নাত কিনে নিতেন, আর আমরা সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই, মাথার উপর চড়ে বসি। কিন্তু আল্লাহ রাসূলকে কাছে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা তো জীবন উৎসর্গ করে দিয়েছেন, রক্ত ছড়াইছেন, শরীর ক্ষত বিক্ষত করছেন, আর আমরা ওই